আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা আজকে সকালে একটি নতুন খবর শুনেছেন। বিএনপি প্রথম পর্যায়ে কয়েক শত উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছে। বিএনপির মতো একটি বিভিন্ন দিক থেকে বিধ্বস্ত, যাদেরকে আওয়ামী আমলে তছনছ করে দেওয়া হয়েছে, মামলা মোকদ্দমা, খুন গুম অপহরণ, এই সমস্তগুলো তাদের উপরে নির্মমভাবে চালিয়ে তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এইরূপ একটি দলের পক্ষে শুধুমাত্র প্রয়োজনীয় এবং অভাবী ব্যক্তিদেরকে বাছাই করে নিরপেক্ষভাবে দল মত নির্বিশেষে প্রত্যাশী ব্যক্তিদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানো কি সম্ভব হবে? নৈতিকতার মানদণ্ডে উৎকর্ষিত বিএনপি কোনো দল নয়। সুতরাং আমরা আশঙ্কা করি যে বিএনপি ফ্যামিলি কার্ড বিতরণ করতে গিয়ে শুধুমাত্র দলীয় বিবেচনাকেই তারা গুরুত্ব দেবে। অন্য দলের নামগন্ধ যাদের আছে তাদের তারা কোনো অবস্থাতেই প্রশ্রয় দেবে না। আমি আমার জীবন থেকে নিয়ে একটা ঘটনা আপনাদেরকে বলি। এর আগে আমি বিটিভি, RTV প্রভৃতি টিভি চ্যানেলে প্রোগ্রাম করতাম। 1991 সালে যখন বিএনপি একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসলো, তখন বিটিভিতে চাকরি করা আমার এক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাকে বলল যে, স্যার, জামাতের গন্ধ আছে এমন লোকদেরকে বিটিভির টক শোতে নিতে নিষেধ করা হয়েছে। কাজেই ওই দৃষ্টান্ত অনুসরণ করে আমরা নিঃসংকোচে বলতে পারি যে জামাতের গন্ধ আছে, নামাজ কালাম পড়ে, রোজা রাখে, মসজিদে যায়, টুপি দাঁড়িয়ে আছে, এরকম পরিবার বা এরকম ব্যক্তিবর্গের কাউকে কোনো ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে আমরা মনে করি না। বরং তারা এক্ষেত্রে আওয়ামী লীগকে বেশি প্রাধান্য দেবে। সংঘাতটা শুরু হবে নৈতিকভাবে তখনই বিএনপির ঘটবে বিপর্যয়। আমরা বিএনপিকে এই দোষে দুষ্ট হোক তা দেখতে চাই না। আসুন বিএনপির এই ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচিটা সফল করতে নিরপেক্ষতার আশ্রয় গ্রহণ করি। বিএনপি ধানের শীষে নির্বাচন করলেও তারেক রহমান এবং মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এখন আর বিএনপির মন্ত্রী নন। তারা এখন সমগ্র দেশবাসীর মন্ত্রী এবং দায়িত্বশীল। সুতরাং তাদেরকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে নিঃসন্দেহে। আমরা বিএনপির কাছ থেকে ফ্যামিলি কার্ড বিতরণে এরকম নিরপেক্ষতার প্রমাণ দেখতে চাই। আমরা সেই প্রত্যাশায় রইলাম। ফ্যামিলি কার্ড বিতরণ পর্ব শেষ হয়ে গেলে আমরা বুঝতে পারব বিএনপি আমাদের এই আহ্বানে কতটুকু সাড়া দিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।